দেখুন ঘরের চাল নিয়ে নিয়েছি, ঘরে যে ভাত খাই সেই চাল নিয়ে নিয়েছি। সেই চালগুলোকে আমি এবার ভিজিয়ে দেবো। হ্যাঁ, এ দেখুন আলু কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি, টক দই নিয়ে নিয়েছি। এবার চালটাকে দেখুন ভিজিয়ে রেখে দিয়েছি। এবার দেখুন লঙ্কা নিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আদা পিস পিস করে কেটে নিয়েছি, রসুন কুচু কুচু করে নিয়েছি। দেখুন এগুলোকে সব পেস্ট করে নেবো একসাথে। এই দেখুন গোটা জিরে নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি, গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, এই দেখুন বিরিয়ানির মশলা। এবার ডিম নিয়ে নিয়েছি। এবার বুঝতে পারছেন কী রেসিপিটা হবে, ডিমের বিরিয়ানি। এই দেখুন আদা রসুন গোটা জিরে রসুন পেঁয়াজ সব কিছু পেস্ট করে নিয়েছি, ধনেটাকে জল দিয়ে গুলিয়ে নিয়েছি, দইটাকেও ফাটিয়ে নিয়েছি। এবার কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিয়েছি। দেখুন এটা ডিমের বিরিয়ানি হবে। ডিমের বিরিয়ানির মধ্যে আমি বিরিয়ানির চাল ইউজ করিনি, ঘরে যে চাল ছিল সেই চাল দিয়ে আমি বিরিয়ানি রান্না করছি। দেখুন এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো, পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গেলে তুলে নেবো। পেঁয়াজ বেরেস্তা যেটাকে বলে সেটা করবো। তার আগে বলি, আমি বিরিয়ানি করতে গেলে ঘরে নিজেই বিরিয়ানির মশলা বানাই, কিন্তু বিরিয়ানির মশলার মধ্যে অনেক কিছু মিসিং ছিল, তার জন্য বিরিয়ানির মশলাটা কিনে নিয়ে এসেছে। দেখুন পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, দেখুন। এবার আমি ডিমগুলোকে ভেজে নেব। দেখুন ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এবার ডিমগুলোকে ভেজে নেব। এর মধ্যে আমি বিরিয়ানিটার মধ্যে কোনো ঘি ইউজ করিনি, যদিও ঘি ছিল না ঘরে, ঘি ইউজ করিনি। আর খোয়া ক্ষীরটা দিয়ে নিই। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি তুলে নেব। তার আগে আমি বলছি, বাইরে আউটসাইডের যে আওয়াজগুলো আসছে সেগুলোকে ইগনোর করবেন, ঠিক আছে? এবার দেখুন ডিমগুলো আমি এবার তুলে নেব। এরপরে আমি কী করব, আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো এবার লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু ঘরের চাল দিয়ে বিরিয়ানি করছি, আগেও বললাম ঘরের চাল দিয়ে কিন্তু আমি বিরিয়ানি করছি। দেখুন আলুগুলোকে ভালো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো আলুগুলো। এবার দেখুন কড়ার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ সব দিয়ে দিলাম। দেখুন দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হচ্ছে, ওইদিকে আমি কী করছি, ভাত বসিয়ে নিয়েছি। ভাতের মধ্যে নুন দিয়ে দিয়েছি। দেখুন এদিকে আলু, ডিম, পেঁয়াজ বেরেস্তা সব হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, ডিম ভাজা হয়ে গেছে, সব হয়ে গেছে। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটাকে 80% আমি কুক করে নিয়েছি। তার মধ্যে গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দিয়েছি। দিয়ে ভাতটা কুক হয়ে গেছে। দেখুন মশলাটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে গোটা জিরে রয়েছে, পেঁয়াজ রয়েছে, রসুন, গোটা জিরে রয়েছে, আদা রয়েছে, রসুন রয়েছে, লঙ্কা, টমেটো সব পেস্ট করে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার দেখুন ধনে গুঁড়োটা দিয়ে দেবো। ধনেটাকে জল দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম, এবার ধনেটা এবার দিয়ে দেবো। ধনেটা দিয়ে দিয়েছি, ভালো মতো আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি নুন দিয়ে দেবো। দেখুন স্বাদ মতো নুন দেবেন। বন্ধুরা স্বাদ মতো নুন দেবেন। এবার আমি কী করবো, এর মধ্যে টক দই দেবো। ফাটিয়ে রেখেছি যে টক দইটা, সেই টক দইটা এবার আমি দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আবার বলছি, বাইরের আওয়াজ যে আসছে সেটাকে ইগনোর করবেন। দেখুন টক দইটা আমি দিয়ে দিলাম। টক দইটা আবার দিয়ে আস্তে আস্তে আমি সব মশলাগুলো এর মধ্যে দিই। বিরিয়ানি মশলাটা বললাম না, এবারে কিনে নিয়ে এসেছি, যদিও ঘরে বানালে আরও বেশি টেস্টফুল হয়। দেখুন এর মধ্যে বিরিয়ানির মশলা দিয়ে দেবো। তারপরে একটু কেওড়া জল দিয়ে দেবো, একটু গোলাপ জল দিয়ে দেবো, জাস্ট অল্প একটু আতর দিয়ে দেবো। ভালো করে আমার ভাতটা কিন্তু কুক হয়ে গেছে, ঠিক আছে? তাই ভাতের ভিডিওটা করে নিই, ভাতটা হয়ে গেছে। দেখুন ভালো করে সব কিছু দিয়ে দিলাম এর মধ্যে। দেখুন বিরিয়ানি মশলা পড়ে গেল। এবার কেওড়া জল, গোলাপ জল সব দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এবার কী করবো বলুন তো, আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে ভালো করে কষিয়ে নেবো। এই যে দেখুন আলুটা দিচ্ছি, আলুটাকে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে ভালো করে ঠিক আছে, 50% আলুটা কুক হয়ে যাবে এর মধ্যে।
দেখুন আলুটা ভালো কুক হয়ে গেছে দেখুন। এবার আমি কি করব, এই রান্না হয়ে গেছে, আলুটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি কি করব, প্রথম লেয়ার দিয়ে মশলার পাইটা আলুগুলো সব দিয়ে দেবো ফার্স্ট নিচের মধ্যে। আমি দেখুন এক হাতে আমি ক্যামেরাটা ধরেছি আর এক হাতে খুন্তি চালাচ্ছি বলে দেখুন ভালো মতো ভিডিওটা আসছে না। দেখুন দেখুন আমি এক হাতে ফোনটাকে ধরে রেখেছি। তো এবার আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলো সব দিয়ে দেবো। দিয়ে এবার কী করবো, ফার্স্ট লেয়ারে আমি ভাত দিয়ে দেবো। দেখুন এই দেখুন ভাত দিয়ে দিয়েছি, এর মধ্যে ভাতটা দিয়ে দিয়েছি। তো 80% কুক করে নিয়েছি। এবার এর মধ্যে আস্তে আস্তে সব কিছু দিয়ে দেবো, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এর মধ্যে দুধের মধ্যে আমি একটুখানি জাস্ট অল্প একটু ফুড কালার দিয়েছি, কেশর ছিল না বলে ফুড কালার দিয়ে দেবো। ফুড কালারটা দুধটা দিয়ে দেবো ওর মধ্যে। তারপরে বিরিয়ানির মশলা দিয়ে দেবো, এক এক করে গোলাপ জল, কেওড়া জল, আতর সব দিয়ে দেবো। বিরিয়ানির মশলা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে এবার কী করবো, ডিম দিয়ে দেবো। ডিম দিয়ে আর এক কোট ভাত দেবো, দিয়ে সব কিছু আবার দিয়ে দেবো। দুধ, বিরিয়ানির মশলা সব দিয়ে দেবো। দেখবেন সব দিয়ে দেবো বিরিয়ানির মশলা, কেওড়া জল, গোলাপ জল, আতর সব দিয়ে দেবো। আবার দিয়ে ডিমগুলো দিয়ে সব ভাতগুলো দিয়ে ফের আবার এক কোট করে সব কিছু করে দিয়ে দুধটা করে এবার দিয়ে দেবো। এবার দেখুন সব কিছু দেখছেন, পেঁয়াজ বেরেস্তা টেস্তা সব দিয়ে দিয়েছি। এবার দেখুন কোয়াকেট ছিল না, তাই জন্য একটু আমল দুধের গুঁড়ো আমল দুধ দিয়ে দিয়েছি ওর মধ্যে। দিয়ে দেখুন এবার ঢাকা দিয়ে দেবো। কিন্তু এর মধ্যে কী করি বলুন তো, আটা আমি লাগাই না, সাদা কাপড় দিয়ে ভালো করে ওটাকে এঁটে নিই, তারপর ঢাকা দিয়ে দিই। ফ্রাইং প্যানেতে 10 মিনিট কুক করবো। করে দেখুন এরকম বিরিয়ানি রেডি একেবারে। দেখেছেন কত সুন্দর হয়েছে।